বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি হাফিজুর রহমান, সহকারী শিক্ষক, জুনাইল হাই স্কুল। আমি আজকে যে বিষয়ে পাঠদান করব সেটি হলো নবম দশম শ্রেণীর ট্যাগ কোশ্চেন, ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চেনের উপর। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, এই অনলাইন ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে এবং ট্যাগ কোশ্চেন সম্বন্ধে পরিপূর্ণ একটা ধারণা পাবে। তো চলো এবার আমরা ক্লাস শুরু করি। জুনাইল উচ্চ বিদ্যালয়, শ্রেণী নবম দশম, বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র, তারিখ 20-10-2020। আজকের পাঠের বিষয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এর সংজ্ঞা: কোনো বিষয় নিজের জানা থাকা সত্ত্বেও আরও নিশ্চিত হওয়ার জন্য বা অন্যের সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন, তুমি বাজারে গিয়েছিলে, তাই না? এর ইংলিশ হবে ইউ ওয়েন্ট টু মার্কেট, ডিডন্ট ইউ? এখানে ডিডন্ট ইউ হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দুই ধরনের হয়ে থাকে, যথা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন এবং নেগেটিভ ট্যাগ কোশ্চেন। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, এবং মূল সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন গঠন করতে তিনটি বিষয়ের প্রয়োজন হয়ে থাকে। আমরা সেন্টেন্স থেকে তিনটি বিষয় খুঁজে বের করব। তার প্রথমটি হলো মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব। দ্বিতীয়টি হলো মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা, এবং তৃতীয়টি হলো মূল সেন্টেন্সের সাবজেক্ট। এই জিনিসগুলো আমাদের প্রয়োজন ট্যাগ কোশ্চেন গঠন করতে। এবার ট্যাগ কোশ্চেন গঠনের নিয়ম দেখি কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করা যায়। প্রথমে মূল সেন্টেন্সটি লিখে কমা দিতে হবে, প্লাস মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে, প্লাস মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি বসবে, অক্সিলারি ভার্বের সাথে এন কমা টি বসবে। আর মূল সেন্টেন্সটি নেগেটিভ হলে এন কমা টি বসে না, প্লাস মূল সেন্টেন্সের সাবজেক্ট এর প্রনাউন রূপ প্লাস কোশ্চেন মার্ক। এইভাবে ট্যাগ কোশ্চেন গঠিত হয়। আমি আবারও বলছি শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য। প্রথমে মূল সেন্টেন্সটি লিখে কমা দিতে হবে, তারপর মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ এন কমা টি দিতে হবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এন কমা টি দিতে হবে না। তারপর মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন রূপ
এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবং যে অংশটুকু ট্যাগ কোশ্চেন হলো তার নিচে দাগ দিতে হবে। যেমন রহিম ইজ রিডিং, এই মূল সেন্টেন্সটুকু লিখে কমা দেওয়া হয়েছে এবং কমার পর অক্সিলারি ভার্ব, মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ইজ নেওয়া হয়েছে। এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই নটের সংক্ষিপ্ত রূপ অ্যান্ড কমাটি ইজের সাথে যুক্ত করা হয়েছে এবং মূল সেন্টেন্সের সাবজেক্ট রহিম, এর প্রনাউন হি দেওয়া হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে ইজন্ট হি, এই অংশটুকু ট্যাগ কোশ্চেন। ইজন্ট হি, এই অংশটুকু ট্যাগ কোশ্চেন, এর নিচে দাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করা শিখে গেলাম। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার জন্য আলাদা নিয়ম প্রয়োগ করতে হয়। আমরা জেনে নেই ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটি। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ও অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব ডু নট, প্লিজ, লেট আস, লেটস, লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম, অলওয়েজ, নেভার ইত্যাদি দ্বারা শুরু হয়। এগুলো দ্বারা শুরু হলে তাহলে আমরা বুঝবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোর মধ্যে এই লেটাস বা লেটস, লেটাসের সংক্ষিপ্ত রূপই হলো লেটস। এগুলোর মধ্যে লেটাস বা লেটস দ্বারা শুরু হলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এখানে আর কিছু হিসাব করার দরকার নেই। আর বাকি সব ক্ষেত্রে লেটাস বা লেটস বাদে আর অন্যান্য যেভাবে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স সব ক্ষেত্রেই ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। তবে উইল ইউ এর পরিবর্তে ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ হতে পারে। এবার ট্যাগ কোশ্চেন গঠন করতে হলে মূল সেন্টেন্সের সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে গিয়ে পরিবর্তিত হয়। মূল সেন্টেন্সের সাবজেক্টের রূপের পরিবর্তন হয় ট্যাগ কোশ্চেনে যখন সাবজেক্ট হিসেবে বসে। মূল সেন্টেন্সের সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে যখন সাবজেক্ট হিসেবে বসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই এর রূপের পরিবর্তন হয়। তাহলে দেখি আমরা মূল সেন্টেন্সের সাবজেক্ট যখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় তখন অধিকাংশ ক্ষেত্রে এর পরিবর্তন ঘটে। নিম্নে এই পরিবর্তনগুলো উল্লেখ করা হলো। যেমন মূল সেন্টেন্সের সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে হবে, দেখি কি হয়। যে কোনো প্রনাউনই থাকবে। যে কোনো নাউন এর প্রনাউন রূপ হবে। যে কোনো প্লুরাল সাবজেক্ট দে হবে। এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, ইচবডি, ইচ ওয়ান, সামবডি, সামওয়ান এবং নান, এই ওয়ার্ডগুলো মূল সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনে গিয়ে দে হবে। এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, এই ওয়ার্ডগুলো যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনে গিয়ে
এদের প্রনাউন হিসেবে ইট বসবে। মূল সেন্টেন্সের সাবজেক্টের অংশ হিসেবে যদি অফ আস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে হবে উই। অফ ইউ থাকলে ট্যাগ কোশ্চেনে হবে ইউ, এবং অফ দেম বা অফ অল থাকলে ট্যাগ কোশ্চেনে হবে দে। বিশেষ দ্রষ্টব্য: মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন করতে অবশ্যই অক্সিলারি ভার্ব প্রয়োজন, তাই বিশেষ দ্রষ্টব্যে আমি বলবো মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে খেয়াল করতে হবে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটি কোন ফর্মে আছে। যদি প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে এবং ট্যাগ কোশ্চেনে পরিবর্তিত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে ডাস। আর থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে অক্সিলারি ভার্ব হবে ডু। এবং সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটি পাস্ট ফর্মে থাকলে অক্সিলারি ভার্ব হবে ডিড। এক্ষেত্রে অবশ্যই ভার্বের 3টি ফর্ম মুখস্থ থাকতে হবে। আমাদের ট্যাগ কোশ্চেন করতে সেন্টেন্সটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ এটা চিনতে হয়। অধিকাংশ শিক্ষার্থীরাই এটা চিনতে পারে না, এই জন্য নেগেটিভ সেন্টেন্স চেনার কিছু উপায় এখানে দেওয়া হলো। নেগেটিভ সেন্টেন্স চেনার উপায়: কোনো সেন্টেন্সে নো, নট, নোবডি, নো ওয়ান, নান, নেভার, নাথিং, নাইদার, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, লিটল ইত্যাদি থাকলে সেন্টেন্সটি সাধারণত নেগেটিভ হয়, আর তখন ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ এন্ড কমাটি থাকবে না। ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপের ব্যবহার, যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপ ইজন্ট, আর নট এর সংক্ষিপ্ত রূপ আরেন্ট, ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ ওয়াজন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজন্ট, had not hadn't, do not don't, does not doesn't, did not didn't, could not couldn't, may not mayn't, might not mightn't, would not wouldn't, should not shouldn't, must not mustn't, ought not oughtn't, need not needn't, dare not daren't। এই সবগুলো অক্সিলারি ভার্বের সাথে নট একইভাবে সংক্ষিপ্ত রূপে বসেছে, সবগুলো একই রকম, কিন্তু ব্যতিক্রম রয়েছে 4টি। এই 4টি অক্সিলারি ভার্বের সাথে নট যখন বসে তখন এর সংক্ষিপ্ত রূপে গিয়ে অক্সিলারি ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন এম নট এর সংক্ষিপ্ত রূপ এমেন্ট হতে পারে, এইন্ট হতে পারে এবং আরেন্ট হতে পারে। অর্থাৎ এম নটের সংক্ষিপ্ত রূপ 3টা, এমেন্ট, এইন্ট, আরেন্ট। এই 3টার মধ্যে আরেন্ট বেশি প্রচলিত, তাই শিক্ষার্থীদের আরেন্ট ব্যবহারের জন্য আমি পরামর্শ দেব। ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ কান্ট, ক্যানের সাথেই শুধু কমা দিয়ে টি দিতে হয়, কান্ট। উইল নট এর সংক্ষিপ্ত রূপ ওন্ড, WONT ওন্ড, এবং শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ শান্ট। আমরা
ট্যাগ কোশ্চেন গঠন করতে যে সকল নিয়মের প্রয়োজন একে একে ধারাবাহিকভাবে সবগুলো নিয়মই আমি বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, ট্যাগ কোশ্চেন তৈরি করতে হলে এই নিয়মগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা জানি গ্রামার বা ব্যাকরণ মানেই নিয়ম, আর নিয়ম মুখস্থ না থাকলে কোনো কিছুই প্র্যাকটিস করা সম্ভব না। নিয়মের মাধ্যমেই সব সমাধান হয়ে থাকে, তাই নিয়মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ট্যাগ কোশ্চেনের উপর আমার প্রথম ক্লাস। এই ক্লাসে শুধু ট্যাগ কোশ্চেনের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হলো, এবং পরবর্তী ক্লাসে এই নিয়মগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয় তা আমি করে দেখাবো। তো আশা রাখি তোমরা মনোযোগ সহকারে নিয়মগুলো দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, এবং আমার পরবর্তী অনলাইন ক্লাসের ভিডিওটা যখন আমাদের চ্যানেলে ছাড়া হবে, জুনাইল উচ্চ বিদ্যালয়ের চ্যানেলে ছাড়া হবে, তোমরা অনলাইনে গিয়ে পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু করোনা ভাইরাস কোভিড-19 এর সংক্রমণের আশঙ্কায় সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ রেখেছে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য। তাই আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো, তোমরা ঘরের বাইরে না গিয়ে বাড়িতেই থেকে বা ঘরে বসেই তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। এই প্রত্যাশা করেই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।